যত শান্তি বেঈমানরা দুনিয়ায় পাবে, মরণের পরে এদের অশান্তি শুরু হবে, আর শেষ হবে না। আর যত কষ্ট মুমিনেরা দুনিয়ায় পাবে, মরার পরে শান্তি শুরু হবে, আর কখনো শেষ হবে না। আল্লাহর নবী দুনিয়ার মুমিনদের জেলখানার সাথে তুলনা দিয়েছেন। জেলখানার মতো মুমিন দুনিয়ার মধ্যে থাকবা, তোমাদের এটা জেলখানা। জেলখানায় গেলে আসামি মন চায় না ওখানে আজীবন থাকবে। যারা আল্লাহর আশিক মুমিন, এরাও দুনিয়াতে আসছে ঠিক, কিন্তু দুনিয়াতে থাকার জন্য কখনো পাগল হবে না। কারণ এ দুনিয়াটা ক্ষণস্থায়ী। এ দুনিয়া সাজানো একটা গুলশান। বিউটি পার্লারে গিয়া কত কালো মানুষ সাদা হয়ে যায়, কিন্তু এই সাদার এই সৌন্দর্যের কোনো ভ্যালু নাই। আল্লাহ বলেন দুনিয়ার রং তামাশা দেখছো, স্বপ্নের মতো এগুলোর কোনো স্থায়িত্ব নাই। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। আল্লাহ বলেন কাফের মুশরিকদের বানানো বাড়ি দ্বারা গুলশান দেখে পাগল হইও না, এর পরিণাম ফল ভালো না, জাহান্নামে হবে তারা। খবরদার দুনিয়ার জন্য পাগলামি করিও না। দুনিয়া তোমার গোলাম, তোমাকে বানাইছি আমি আল্লাহ তাআলার গোলাম। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। পয়গম্বর বলেন দুনিয়া আল্লাহ মানুষের গোলামি করার জন্য বানাইছেন, আর মানুষকে আল্লাহ তার গোলামির জন্য বানাইছেন। এই দুনিয়াতে যারা ঠিকই আল্লাহর গোলামি করে, তার জন্য দুনিয়ার সব গোলাম হয়ে কাজ করে। আল্লাহ 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। 1 নম্বরে হলো ভয়। 4 মাযহাবের 4 ইমামের একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, এখানে ভয় দ্বারা বলছেন, এখানে ভয় মানে আল্লাহর পক্ষ থেকে ভয়। ও যুবক, দাড়িটা রাখলে আমার আল্লাহ খুশি, দাড়ি কাটলে তোমার আপনজন আত্মীয় স্বজনরা খুশি। এটাই তোমার ইমানের পরীক্ষা। যদি তুমি দাড়ি রাখো, তোমার আত্মীয় স্বজন বেজার, ম্যাডাম বেজার, শালি দুলাবাই বেজার, বেআইন সাহেব বেআই সাহেব বেজার, আল্লাহ খুশি। আর যদি দাড়ি কাটো, আল্লাহ বেজার, জাহান্নামের আগুন। এটাই তোমার ভয়ের পরীক্ষা। তুমি আল্লাহর ভয়ে দাড়ি রাখবা নাকি তোমার আত্মীয়র ভয়ে দাড়ি কাটবা, এটা তোমার ইমানের পরীক্ষা। পাস করার জন্য লাগবে ধৈর্য। আল্লাহর ভয়। আর একটা ভয় হলো মানুষের পক্ষ থেকে ভয়। ওয়াজ মাহফিল হতে পারবে না, তাহলে আমি আগুন জ্বালায় দেব। মাদ্রাসা হতে দিব না, মসজিদ হতে দিব না। মানুষ এরকম কিছু ভয় দেখায় না। ফিলিস্তিনের জমিনে ইসরায়েলি জালেমদের ভয়। এই জমিনে মুসলমান থাকতে দিবে না। এখানে ফিলিস্তিনের মাজলুম মুসলমান বলে কল্লা দিতে পারি, আমার আল্লাহরে বেজার করতে পারি না। এরা আল্লাহর ভয়কে জয় করিয়া ওখানে তারা বিজয়ের মালা গলায় পরে শাহাদাতের দরজা দিয়া বিনা হিসাবে জান্নাতে যায়। একজন আব্বা যান, তিনি মানুষের ঘুরা ঘুরা হাসে আর মিষ্টি খাওয়ায়। সাংবাদিকরা বলে, ও ফিলিস্তিনি ভাই, মিষ্টি খাওয়াও কেন, আনন্দ কেন? আমার 2 সন্তান এই জালেমের জুলুমের শিকার হইয়া শাহাদাতের দরজা দিয়ে আমার সন্তান জান্নাতে গেছে, আমি আনন্দিত। আমিও রেডি হয়ে যাইতেছি, এই শাহাদাতের দরজা দিয়া জান্নাতে চলে যাব। শাহাদাতের মরণ সোজা বিনা হিসাবে জান্নাত পাওয়ার মরণ। এখানেও ঝামেলা আছে। যদি মানুষকে দেখানোর জন্য কোনো রিয়া ঢুকে যায়,
ভাইরা আমার, আল্লাহর ভয় দ্বিতীয় সংক্ষেপ বললাম, দ্বিতীয়টা হলো ক্ষুধার দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। ক্ষুধা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ক্ষুধা মানে হলো রোজা। রোজা আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা নেয়। এই যে রমাজান গেল, কত মুসলমান রোজা রাখে নাই, বলছে আমার ঘরে কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? এরম বলনেওয়ালা ছিল না? রোজা রাখে নাই। আচ্ছা, আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? হ্যাঁ, রোজা তো হিন্দুরাও রাখে, খ্রিস্টানদের ধর্মের রোজা আছে, বেঈমান সবাই রোজা রাখে, বৌদ্ধরাও রাখে, খ্রিস্টান ইহুদিরাও রাখে, সব ধর্মে। তবে নাম আলাদা, তাদের সিস্টেম আলাদা। তারা এক কথায় বলে না খাওয়ার সাধনা। আমরা না খাওয়ার সাধনা বলি না, আমরা বলি না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ক্ষুধার মাধ্যমে অর্থাৎ রোজা। ও বান্দা, এই পরীক্ষায় পাশ করো, একটা রোজা ভাঙ্গা তো যাবেই না। আরে রোজা তো শুধু আখিরাতের সওয়াব তাই না, শরীর ঠিক রাখার জন্য রোজা অপরিহার্য একটা ঔষধ। একটা হিন্দু রোজার মাসে একটা লেখা দিছে, একজনে আমাকে দেখাইলো, বিশাল লেখা, রোজা শরীরের কি কি উপকার করে। সারাটা দিন না খাইয়া রোজা রাখছো, তোমার শরীরের মধ্যে যত ব্যাকটেরিয়া আছে সবগুলো মেরে ফেলছে সারা দিন না খাওয়ার কারণে। তোমার এই রোজাটা শরীরকে কন্ট্রোল করে, সুস্থ রাখে। অতএব তুমি সুস্থ যদি থাকতে চাও, রোজা রাখো। এজন্যই পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, ডাক্তারদের ডাক্তার, মুফাসসিরদের মুফাসসির, মুহাদ্দিসগণের মুহাদ্দিস, সমস্ত মুফতিদের শ্রেষ্ঠ মুফতি রাহমাতুল লিল আলামিন শুধু রমাজান না, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে নবী রোজা রাখতেন। সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখবেন। একটু কষ্ট হবে, অভ্যাস করে ফেলাইলে দেখবেন শরীর তাজা, রোগ সব কম হবে। 3 নাম্বার পরীক্ষা হলো ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন সম্পদের ঘাটতি মানে হলো যাকাত। কিয়ামতের আগে বড় লোকেরা যাকাত দিবে না, যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করে। অথচ আমি তো চ্যালেঞ্জ দিয়া বলি, আল্লাহর জাতের কসম, এই জমিনে বারবার আমরা ব্যানার দেখি, সাইনবোর্ড দেখি রাস্তার পাশে, দারিদ্র বিমোচন করো, দারিদ্র বিমোচন। আল্লাহর কসম, এই দেশে যতদিন পর্যন্ত পাই টু পাই হিসাব করে যাকাত বড় লোকেরা দিবে না, ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না। আর যাকাত ঠিক মতো দিবে, দারিদ্রতা থাকবেই না ইনশাআল্লাহ। ও ভাই, ধনী বানায় কে? গরিব বানায় কে? এই জন্য আল্লাহ আইন করছে, ধনীরা তো ধনী, গরিবেরও সবল বানাও, যাকাত দিয়ে দাও। এটা যাকাতের 100 টাকা 2.5 টাকার মালিক তুমি না, এটা গরিব, গরিবকে দিয়ে দাও। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मीकुनी हर सुबह शाम, मेरा सानद रिज़्क़े तू अज़ला मकाम। আল্লাহ মালের ঘাটতি দিয়া পরীক্ষা নিবেন, অর্থাৎ যাকাত দাও। গরিবেরা তো যাকাত দিতে পারবে না, আল্লাহ বলেন তোমরা জানের কোরবানি করো, জান দিয়া আল্লাহর রাস্তায় পরীক্ষায় নেমে যাও। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন জানের ঘাটতি দ্বারা এখানে উদ্দেশ্য হলো রোগ বিমার, অসুস্থতা। আল্লাহ মাঝে মাঝে সুস্থ মানুষটারে অসুস্থ বানাইয়া পরীক্ষা করবেন।
পাশ যদি করতে চাও ধৈর্যের পাহাড় লাগবে। ধৈর্য ছাড়া তুমি আগাইতে পারবা না। ধৈর্য এমন একটা সম্পদ, যারা অর্জন করবা আল্লাহ তাদের শ্রেষ্ঠ দুইটা পুরস্কার দিবেন। একটা দিবেন দুনিয়াতে, আর একটা দিবেন পরকালে। দুনিয়ার পুরস্কার আল্লাহ বলে ধৈর্য ধারণকারী আমি আল্লাহ তোমার সাথী হয়ে থাকবো, আল্লাহ সঙ্গী হয়ে যাবেন। আখিরাতের পুরস্কার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ আসে না? ওরে আল্লাহর গোলাম, ফলের ঘাটতি, বলে ফল মানে এখানে সন্তান। আল্লাহ সন্তান দিয়া মাঝে মাঝে পরীক্ষায় ফালাবেন। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ সন্তান দিছেন বড় নেয়ামত। এটা পরীক্ষা হিসাবে সন্তানটাকে মানুষ বানাইবেন। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আদর্শ শিখায় যান। আদর্শ ডাক্তার হবে, আল্লাহর কোরআন পড়বে, ডাক্তারি করিয়াও মা বাবার জন্য দোয়া করবে, মানুষ তার জন্য দোয়া করবে। ও আম্মা জানেরা, সন্তান হলে জমিনের পরীক্ষা। আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। দুনিয়ার সম্পদ আর সন্তান হলো পরীক্ষার বস্তু। ধৈর্যের সাথে পাহাড় হইয়া তুমি মোকাবেলা করো, পাশ করার জন্য চেষ্টা করো। সন্তান দুনিয়াতে আল্লাহ দিয়েছেন, আল্লাহ মাঝে মাঝে নিয়ে যাবেন। সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন, ঘরের মধ্যে স্ত্রী আর সন্তান, বাচ্চার কেউ নাই। আল্লাহর বান্দি ঘরে আছেন, যুদ্ধ শেষ করে সাহাবী বাড়িতে রওয়ানা। হঠাৎ এদিকে খবর তার স্ত্রীর সন্তানটা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেল, মরে গেল। আল্লাহর বান্দি এতটা ধৈর্য ধারণকারিনী, বাচ্চাটার একটা চাদর দিয়া শোয়া রাখছে, ঘুম পড়তেছে। রাতের বেলা স্বামী আসছে, খানা খাওয়ায়, হাসি মুখে কোনো আওয়াজ নাই। বলে আমার সন্তান কই? আল্লাহর বান্দি বলে সন্তান ঘুমায়। বলে নাই মারা গেছে, যুদ্ধ থেকে আসছে, অন্তরে আবার পেরেশানি জাগবে, এতটুকু চিন্তা একজন স্ত্রী করে। এর ঘরটা জান্নাতের বাগান ছাড়া আর কি। আর আমাদের আম্মা জানেরা হুদা টেলিফোন কইরা স্বামীরে পেরেশানি ফেলায়, লাগে না, এরপর একটা পেরেশানি দিয়ে রাখছে। আর ওই আল্লাহর বান্দি সাহাবীর স্ত্রী বলে না সন্তান মারা গেছে, জিগাইছে কই? কয় ঘুমায়। রাতে খাওয়ায় ঘুম পাড়ায় দিছে, স্ত্রীও ঘুমায়, স্বামীও ঘুমায়। ফজরের আজান হয়ে গেছে, নামাজ শেষ। এইবার স্ত্রী কয় স্বামী মনটা ভালো নি আপনার? কয় হ্যাঁ ভালো। একটা কথা বলবো, রাগ করবেন? কয় না তো। এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা, শুনো ইতিহাস। আল্লাহর বান্দি কয় আপনার কাছে যদি কেউ টাকা আমানত রাখে, কোনো জিনিস, আপনি রাখবেননি? কহা রাখবো। কাঁচা সময় মতো যদি চায় দিবেননি? কয় দিব। কয় দিতে গিয়া মনে কোনো কষ্ট আসবেনি? কয় না, কোনো কষ্ট আসবে না। এবার আল্লাহর বান্দি ডেকে বলে ও স্বামী আমার, আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন আমাদেরকে আমানত। গতকাল আল্লাহ আমানত নিয়ে গেছেন, সন্তান দুনিয়াতে জিন্দা নাই, আল্লাহ আমানত নিয়ে গেছেন। স্বামী একটা চিৎকার মেরে বেহুশ হইয়া হুশে আসিয়া কয় রে বিবি, আল্লাহর দেওয়া জিনিস নিয়ে গেছেন, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আল্লাহর কাজের উপরে আমি খুশি, আল্লাহর উপরে কোনো প্রশ্ন নাই। কিন্তু আমি আশ্চর্য, আমি একটা পুরুষ মানুষ আর তুমি নারী, তুমি এতটা ধৈর্য কেমনে ধরেছো? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে নারী ধৈর্যের বেলায় যেই সুসংবাদ দিছেন, তুমি সেই সুসংবাদ প্রাপ্তা হয়ে গেছো। আমার অন্তর বলে এই ধৈর্য তোমাকে জান্নাতে নিবে, তবে আমাকে ওয়াদা দাও তুমি জান্নাতে যাইবা, আমাকে নিয়ে যাইবা নি। ধৈর্য। ও আল্লাহর বান্দা, ও যুবক, আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি খাইটা রাস্তায় চললে কেউ আমারে বাধা দিত না। কিন্তু টুপি মাথায় দিলে মাথা গরম, জামার কারণে শরীর গরম, সব বুঝি, তারপরও কেন নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না।
ও যুবক বাবা, আমি এতক্ষণ তোমাদের চিল্লায় যে বয়ান করলাম, একবারও আমি বলি নাই স্কুল কলেজ বাদ দিয়া চলে আসো মাদ্রাসায় হুজুর হও। একবারও বলি না তাবলীগ না করলে জাহান্নামে যেতে হবে। আমি বড় আশা দিয়ে আশ্বাস দিয়ে গেলাম, স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই, নবীর তরিকা মতো চলো, মা বাবার দোয়া নাও, আলেমের পরামর্শ নাও, মুরব্বীর সাথে কোনো বেয়াদবি করবা না। বলবা হাফিজ ভাই এটা আপনার দ্বারা সম্ভব, আমরা কেমনে করব? আমরা তো ভালো পরিবেশে থাকি না। এবার তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন বাবা, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, তুমি আমাকে জবাব দাও, এই লাইনে থাকিয়াও ৫ ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? তাহলে তুমি কেন পারবা না? মনটাকে বুঝাও রে যুবক। তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? কয়দিন আর বাহাদুরি করবা? দেখো না এই যে রোজার ঈদটা গেল, কত মানুষ গেল, মইর একসাথে ২২ জন মারা গেছে, ১৪ জন নাই, ১১ জন নাই, বেশিরভাগ লাশ যুবক, যুবক, তাজা তাজা যুবক। ঘুমের ঘরেও কত যুবক মরে যায়। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? মনেরে বুঝাও, তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? এখন থেকে তওবা করো, মনটাকে তৈরি করো, মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ জীবনে তো গুনাহ কম করি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, আজকে থেকে তওবা করে নেই, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, আমার ওস্তাদ শিক্ষকদের দোয়া নিয়া, এরপরে মুরব্বীদের দোয়া নিয়া সামনে নবীর সুন্নাত অনুযায়ী চলবো। তবে সবার কপালে তওবা নসিব হবে না, কারণ আল্লাহ তাআলা হেদায়েত না দিলে হেদায়েত পাওয়া যায় না। নবীজি বয়ান করলেন, আবু জাহাল এত বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নেয়। হেদায়াতের চাবি আল্লাহর হাতে, জানি না কার দিলটা নরম, কে হেদায়াত পাবে। আল্লাহর নবী বলেন, এবং আল্লাহ যে আয়াতে বললেন আমি পরীক্ষা করব, নবীও বলেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নিবেন। তাহলে বোঝা গেল মুসিবত আসা এটা আল্লাহর প্রিয় বান্দাদের জন্য বড় নেয়ামত, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য নেয়ামত। এজন্য আমাদের আকাবিরিন যারা আহলুল্লাহ, এরা মুসিবত আসলে আগে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলতেন, অথচ বলবে ইন্না লিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতেন কেন? ভাবতেন যে আল্লাহর কুদরতের নজর দিয়া নেয়ামত দিছেন, নেয়ামতের শুকর আদায় করলাম। মুসিবত মুসিবত আসে কখনো গুনাহের কারণে, কখনো আসে পরীক্ষামূলক, আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিবেন, আর কখনো আল্লাহ মুসিবত দিয়া বান্দার মর্যাদা বাড়াবেন। বান্দা যে আমল করে তাতে মর্যাদার কাছে যাবে না, কিন্তু আল্লাহর কাছে সে প্রিয়, আল্লাহ তাকে মুসিবত দিয়া মর্যাদা বাড়ায় দেয়। কি বৃষ্টি, বৃষ্টি এতদিন দোয়া করছেন, উল্টা মোনাজাত করছেন, বৃষ্টি দাও, এখন উড়েন কা? দেখছেন একটু বাতাস আসতেছে, ভাল লাগে না? এই যে কইছি যে এই যে অধৈর্য শুরু হয়ে গেছে, ধৈর্যের বয়ান আমল শুরু। আরে ভাই আমি যতক্ষণ আছি অতক্ষণ থাকেন, যদি পরিবেশ আল্লাহ বসতে না দেয় আমরা জোর করে বসতে পারবো? তা আল্লাহ তো একটু, এই যে বয়ানটাই চলতেছে পরীক্ষা নিয়ে, আল্লাহ একটু পরীক্ষা করবেনই, মুসিবত দিয়া পরীক্ষা করবে। ধৈর্যের সাথে বসেন, আল্লাহ পাক কামিয়াবি দান করেন, আল্লাহ আমাদেরকে পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন। তো আল্লাহ যাকে মোহাব্বত করবেন তাকে পরীক্ষা নিবেন।
নুজহাতুল মাজালিস নামক কিতাবে একটা ঘটনা পেয়েছি ধৈর্যের সম্পর্কে। স্ত্রী বড় ভালো, বাবার সন্তান, মোটামুটি দিনদারি, আবেদা, স্বামীও দিনের পথে আছে ঠিক। তো একদিন দুইজন কথা বলতেছে, কথা বলতে গিয়া স্ত্রী একটু পরীক্ষামূলক জিজ্ঞাসা করলেন স্বামীকে, আমাকে কি পরিমাণ মোহাব্বত করো? স্বামী বলল, মোহাব্বতের চূড়ান্ত সীমানায় আমি তোমাকে মোহাব্বত করি, যার উপরে আর মোহাব্বত নাই। বলে তার নমুনা কি? বলে তুমি আমার মরণ, তুমি আমার জীবন, যখন যা চাও আমি দেওয়ার জন্য রেডি। খেয়াল করেন, স্ত্রীকে স্বামী বলল যা চাও তাই দিব। স্ত্রী পরীক্ষামূলক জিজ্ঞাসা করলো, হ্যাঁ যা চাই তাই দিবা? হ্যাঁ দিব। এবার স্ত্রী কথা, আমাকে তালাক দাও। এ কথা যখন বলছে, বলে এটা তো সম্ভব না। বলে তুমি ওয়াদা করলা দিবা, আবার সম্ভব না কেন? বলে না, এটা দেওয়া যাবে না। তো ওয়াদা দিছো। দুইজনের মধ্যে বাকবিতণ্ডা, সমাধানের জন্য জমানার নবীর কাছে রওয়ানা। স্বামী আর স্ত্রী যাচ্ছে রাস্তার পার্শ্বে দিয়ে, হঠাৎ করে হোঁচট খেয়ে স্বামী বেচারা পরে পাও ভেঙে গেছে, কান্না শুরু করছে, আফসুস, পানি পড়তেছে। স্ত্রী বলে নবীর দরবারে যাওয়া লাগবে না, চলো বাড়ি। বাড়ি যাইয়া স্ত্রী বলে, আমি যে তালাক চাইছিলাম ও কথাটা উড্ড করে নিলাম। স্বামী বলে, চাইলা কেন? এবার আল্লাহর বান্দা এই প্রশ্ন করে। স্ত্রী বলে, ও স্বামী, রহমতের নবীর হাদিস শুনেছি, আল্লাহ যাকে বেশি মহব্বত করবেন, ভালোবাসবেন, তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। আমি তোমার ঘরে আসছি, তোমার সংসার পরিচালনা করি, আজও পর্যন্ত কোনো মুসিবত দেখি নাই, তোমার মধ্যে কোনো হা হুতাশ দেখি নাই, আহ শব্দ কোনো বের হয় নাই। আমি ভেবে নিলাম যেখানে মুসিবত নাই ওখানে আল্লাহ তাআলার রহমত নাই, আর যেখানে আল্লাহ তাআলার রহমত নাই আমিও সেখানে নাই। এজন্যই তালাক চেয়েছিলাম। রাস্তার মাঝে গিয়া যখন তুমি পড়ে গেছো, মুসিবত চলে আসছে, তোমার কান্না শুরু হয়ে গেল, আহ শব্দ বের হয়েছে, আমি তোমাকে বাড়ির মধ্যে নিয়ে আসলাম। মুসিবত আসছে, আল্লাহর রহমত চলে আসছে। যেখানে মুসিবত আছে সেখানে আল্লাহর রহমত আছে, যেখানে আল্লাহর রহমত আছে আমি বান্দিও সেখানে আছি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदावास। अल्लाह कत दयामय, কত দয়াময়, কত দয়াময়। আল্লাহ বলেন, রে গোলাম, আমি এতটা দয়াময়, এই রকম দয়ার আর কেউ নাই। মা সন্তানের মায়া করে, দয়া করে, বাবাও করে, কিন্তু পেছনে স্বার্থ আছে। আল্লাহ বান্দাকে দয়া করেন, পেছনে আল্লাহর নিজস্ব কোনো স্বার্থ নাই। দেখছেন নি, আল্লাহ নগদ দেখাইলেন, ও বান্দা কোরআনের কথা শুনবা, তুমি গরমে কষ্ট হয় একটু ঠান্ডা করে দেই। আল্লাহ কি পারেন। এজন্য আমি মাঝে মাঝে বলি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে। কাদেরে কুদরত দারি বরকামাল, अंता रब्बी अंता हस्बी जुल जलाल, तू ही कादिर जलीलुल्लाह जहादर,
बहरहाले तू ही मेरा निगाहदार। আল্লাহ পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইলেন। আল্লাহ পাক বলেন, আমি পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের দুনিয়ায় পাঠাইলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি হায়াত মৌতের মাঝে তোমাকে পাঠাইলাম। আমি পরীক্ষা করে যাচাই করে দেখব কারা উত্তম আমল করে। আল্লাহ আমলের পরীক্ষার জন্য পাঠাইছেন। আল্লাহ দেখবেন কারা উত্তম আমল করে, ভালো আমল করে, বেশি আমল দেখবেন না। দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হলে কেউ ঘুমায় না, খায় না। দুনিয়াটা পরীক্ষার হল মুমিনের জন্য। এটা ঘুমানোর জায়গা না, আরামের জায়গা না। এজন্য পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। হ্যাঁ, ওই উজানির যে কারি ইব্রাহিম, কারি সাহেব কয়, আমগো দেশে কারি সাহেব মানে মনে হয় ছোটখাটো, কিন্তু উজানির কারি ইব্রাহিম তিনি জবরদস্ত আলেম। একদিকে আলেম আর একদিকে সে কারি। এটা তার ডিগ্রি। একটা মানুষের ডিগ্রি অনেকগুলো, অথচ তার মূল বাড়ি নোয়াখালী। আপনাকে পাশেই তো নোয়াখালী। ওই নোয়াখালীতে তার বাবা টাকার বাগান বানায় ঘুমাইতেন। আর তার সন্তান ইব্রাহিমকে আল্লাহ বাছাই করছেন, আল্লাহ সিলেকশন করেছেন। মানুষ একজনের চেয়ারে বসাইতে হলে কি করে? ইলেকশন। আল্লাহ কি করে? সিলেকশন করে। কারি ইব্রাহিমকে আল্লাহ সিলেকশন করছেন যে এর দিয়ে আল্লাহ দিনের খেদমত নিবেন। বাবার থেকে টান দিয়ে নিয়ে গেছেন ভারত। রশিদ আহমদ গাঙ্গুহি এই দুনিয়ায় আলেমদের মধ্যেও যারা বি গ্রুপে আছে, বিভিন্ন লাইনে আছে, এরাও রশিদ আহমদ গাঙ্গুহি কে, কত বড় আলেম, সব বেদাতিরাও জানে, বাতিলরাও জানে, সব আলেমরা তাকে চিনে। রশিদ আহমদ গাঙ্গুহি কে? সেই রশিদ আহমদ গাঙ্গুহির নেক সোহবত পাইয়া পুরা মাওলানা হইয়া, শুধু কারি সাহেব না, আমগো দেশের উজানির কারি বা আরো কারিরা কেরাত পরে এক লাহানে। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই তিনি 7 লাহানে কেরাত পড়তেন। এক আয়াত 7 ভাবে পড়া যায়। কোরআন তো ওইভাবে রসুল থেকেই শুরু হয়েছে, কিন্তু উম্মতরা বিগড়ায় যাবে, এজন্য একটা চালু হয়ে গেছে, 7 লাহানে পড়া যাবে। তিনি 7 লাহানে কোরআন শিখছেন, 7 লাইনে পড়া যায়। তো এবার লেখাপড়া শেষ, অন্তরের কিছু পাওয়ার নিলেন, মক্কায় গেলেন। ওখানে গিয়ে এক জায়গায় নামাজ পড়াইছেন। কণ্ঠের আওয়াজ আর তেলাওয়াত শুনে মক্কার মানুষরা বেকারার হয়ে রেখে দিলেন ওখানে। পরে এক পর্যায়ে ওই আরবের মেয়ে বিয়ে দিলেন। শর্ত কি? মেয়েকে বাংলাদেশে নেওয়া যাবে না। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি চিঠি লিখলেন, ইব্রাহিম তুমি আর কত থাকবা, দেশে গিয়া খেদমত করো দিনের। চিঠি ভাই আর দেরি করা যায় না। বিবি কি করবা, থাকবা না যাবা? শর্ত তো না যাওয়া, কারণ আমি যাব। তো অনুমতি নাও, নিয়ে আসলেন। এই উজানির জমিনটা ছিল হিন্দুদের মালিকানায়, বিশাল জঙ্গল। খরিদ করলেন, করে জঙ্গল সাফ করার জন্য ভেতরে ঢুকলেন। ঢুকে দেখেন একটা পুরানো গম্বুজ। গম্বুজটা দেখেন, তিনি দেখছেন কত বছর আগে। সেই গম্বুজ আজও আছে সেই গম্বুজটাই। এখন যে উজানি যদি কেউ যান, উজানির যে বিশাল বড় মসজিদ, ওই মসজিদের
দক্ষিণ পশ্চিম কর্নারে ওই গম্বুজটা আজও আছে। গিয়ে দেখেন একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। তো ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বললেন, বাঘ বনি আদম বড় দামি জাতি, তার মধ্যে আমরা এখন বসবাস করব, তুমি তোমার গন্তব্য অন্য জায়গায় নিয়ে নাও, এটা আমরা আদম সন্তান থাকবো। কথাটা বলতে দেরি, বাঘ তার বাচ্চাকে নিয়ে রওনা দিতে আর দেরি হয়নি। আপনারা তো সুবহানাল্লাহ বলছেন, যারা উলিয়া উলিয়া মানে না এরা তো বলবে কাফের, নাউজুবিল্লাহ। আপনি বলবেন সুবহানাল্লাহ, হেরা কয় কি? আমি নাউজুবিল্লাহ ওয়ালাকে কেমনে বুঝাই? আচ্ছা, আমারে আপনারা গ্রামের মানুষ সহজে বুঝদেই। আপনারা গরু নিয়ে হাল চাষ করেন এই এলাকায়, দেখছেন কখনো? কারা করে? বড় বড় হুজুরেরা, পাগড়িওয়ালারা, মোটামুটি সমাজের মোটামুটি একটু মূর্খ থার্ড ক্লাসের মানুষ, তাই তো ভাই? সত্য কথা স্বীকার করতে বলছি না? আচ্ছা, গরু নিয়ে যখন চাষাবাদ করে, সত্য কথা স্বীকার করেন, গরুটারে যখন ডানে কয়, ডানে যায়নি, বামে যাইতে গেলে যায়, দাঁড়াইতে গেলে দাঁড়ায়। তাহলে একটা গরু ওই রাখালের কথা শুনেনি, একটা বেনামাজির কথা গরু শুনে? বলে একটা বেনামাজি বেআমলওয়ালার কথা যদি গরু শুনে, একজন তাকওয়াওয়ালা তাহাজ্জুদওয়ালার কথা বাঘ শুনবে না কেন? বলেন, আপনাদের তো অনেক জ্ঞান, আমাদেরকে মনে করেন আমরা বোকা। একজনে দাঁড়ায় বলেন তো আমার এই কথার কাউন্টারে কি বলবেন আপনি? মানুষ দামি না বাঘ দামি? এক কথায় মানুষের থেকে দামি আর কোনো প্রাণী? দুনিয়ার যত প্রাণী সব মানুষের কি? একটু আগে বলছি কি? গোলাম। সমস্ত মখলুক মানুষের। মানুষ কার গোলাম? আপনি আল্লাহর গোলামি করেন। আপনি কলা গাছের সাথে কথা বলবেন, ও কলা গাছ আপনার ইশারা বুঝবে, আপনার কথা মানবে, কিন্তু আপনার জিহ্বা পবিত্র লাগবে, চোখ পবিত্র লাগবে। আপনি তো সেই গোলাম হন নাই, বরং আপনি হইছেন দুনিয়ার গোলাম। ঘুমের ভিতরে টাকা, নামাজে দাঁড়াইয়াও টাকা, কারে মারবেন, কারে ধরবেন, কারটা খাইয়া বড় লোক হবেন, এই তো চলছে। এতটা চূড়ান্ত খারাপের দিকে যাইতেছে। মা বাবাকে সেদিন একজনে শুনাইলো যে একটা সন্তান বাবাকে ইচ্ছা রকম পিটাচ্ছে, তা ভিডিও করে ছাড়ছে। একটা সন্তান বাবাকে পিটাচ্ছে ইচ্ছা রকম, আর এটা আবার ভিডিও ধারণ করে ছাড়লো। এই তো আমার দেশের হালাত। আমি যেটা বুঝাইতে চাইলাম যে আল্লাহর গোলাম যদি কেউ হয়, গোটা দুনিয়া তার গোলাম হবে, গোটা দুনিয়া তার কথা মানতে বাধ্য, গোলামি করতে বাধ্য। আপনাদের ঘরের আশেপাশে মুরগি আছে না? হাঁস আছে। আপনার আম্মা জান বা আপনার ঘরের যে বোন মুরগি টুরগির খানা টানা ওই মহিলা দেয় না? মুরগি মহিলার চিনেনি, ডাক দিলে আইনি। সন্ধ্যাবেলা হাঁসগুলো যখন ডাকে, আমনে ডাকলে জীবন হয়তো জীবনও না, গলাটা ফাটাইয়ে যদি ফালায় আবার চা খান, আবার ডাকেন। কোনদিন হাঁস মালিক যখন ডাক দিবে, ওর ভাষা আছে, বুঝে ফেলাইছে, মালিক ডাকে দে দৌড়, ঠিক নেই? সকালবেলা মুরগিটা ছাইরে দিলে, ঘরের মধ্যে মালিক কিন্তু দুইজন, আমিও আছি, আমার বউ আছে। মুরগি আমার দিকে যায় না বোর দিকে যায়? ও মালিক ভালো করে চিনছে যে না, এর কাছে গেলে খাওয়ান নেই, জাগা মতো গেলে খাওয়ান পাবো। মুরগিরে ডাক দিলে আইনি। তো একটা মা এর কথা যদি হাঁস বুঝে শুনে আর তার কমন মানে, কেমনে বুঝাইতাম? ওই নাউজুবিল্লাহর পার্টিরে কেমনে বুঝাইতাম বলেন তো? এই সাপ দেখলে সবাই ভয় পায় না? কিন্তু দেখেন তো যারা সাপ নিয়ে সাধনা করে, ওরা গলায় পেঁচায়, ওরা পাশে বসে খানা খায়। শুধু বড়রা না, বাচ্চাগুলো সাপ ধরে, ধরে না? অথচ আমরা সাপ দেখলে এই এলাকায় কেউ থাকবে না। সহজ কথা কেন বুঝেন না? আপনি আল্লাহর গোলাম হন, গোটা দুনিয়া আপনার গোলাম হন ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু আমরা গোলাম হয়ে গেছি এখন দুনিয়ার। টাকার পিছনে ঘুরি, দুনিয়ার পিছনে ঘুরি, যে কারণে আমরা দুনিয়াও পাই না, আল্লাহরও পাই না।
ওই যে একটা গ্রামে প্রবাদ আছে না, ময়ূরে নাকি না কাউয়ায়, কোনটা এরকম একটা কথা আছে না? কাউয়ার নাচ ময়ূরে দেয় না ময়ূরে নাচে কাউয়ার মতো, কোনটা? শেষে নিজেরটাও ভুলে যায়, শেষে নিজেরটাও ভুলে যায়। এই যারা দুনিয়া পাওয়ার জন্য দৌড়ায়, আল্লাহর কসম, যারা দুনিয়ার জন্য দৌড়ায় আখেরাতকে লাথি মেরে, এরা দুনিয়াও পায় নাই আখেরাতও পায় নাই। আচ্ছা, দুনিয়ার পিছনে দৌড়ানোর টার্গেট কি? সম্মানে থাকবো, শান্তিতে থাকবো, ঠিক? আমাকে একজন দেখান তো সুদ ঘুষ খাইয়া, হারাম খাইয়া 10 তলা 20 তলা বিল্ডিং করে একজনেও কি শান্তিতে আছে? সম্মান কিসের সম্মান? কিসের সম্মান? সম্মানের পিছনে জুতা মোবারক রেডি, কথা ঠিক নেই? আমরা চেয়ারে বসছি, চেয়ারম্যানও চেয়ারে বয়নি। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে, কোরআনওয়ালার চেয়ারের কোনো মেয়াদ নাই। সম্মান কে দেয়? আর আমরা যারা ফকিন্নি, আমগো যারা বোকা বলেন, আমরা দুনিয়াদারি বুঝি না, আখেরাত লইয়া একটু চিল্লাই, বলেন তো আমগো সম্মান কম? বল, সত্য কথাটা বলেন না, কম? কে দিছেন? আমরা অশান্তিতে আছি। হ্যাঁ, জাহিরি ভাবে দেখবেন আপনার মাসে ইনকাম 50, টেবিলের তলে 50। কত হইছে? আমগো ইনকাম মাসে গ্রাম্য হুজুরের 10,000, বাকি 6 মাস, ঠিক? এরপরে হুজুরে ভিক্ষা করছে। কোনদিন জুমায় খাড়ায় কইছে আজকে বেতন ঠিক মতো না দিলে আসর থেকে সূরাটা উল্টা হবে, কইছে কোন হুজুর? অথচ হুজুরের ঘরে খানেওয়ালার পেটের সংখ্যা কি? আমনের ঘরে সংখ্যা কম না? কারণ আমি তো ট্যাবলেট খেয়ে লাইছেন। ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আর হুজুর কয় যত পারো সন্তান জন্মাও। মদিনাওয়ালা কইছে ওই বাড়ির মাইয়া বিয়া করো যেই বাড়িতে সন্তান বেশি। আমি কিয়ামতের দিন উম্মত আমার বেশি হবে ঈসা নবীর উম্মতের থেকে, নূহ নবীর উম্মতের থেকে, মূসা নবীর উম্মত থেকে আমার উম্মত বেশি হবে। আমি গর্ব করে জান্নাতে ঢুকবো। নবী কয় উম্মত বাড়াও, আপনি ট্যাবলেট খায় এখন কমাও। আচ্ছা ঠিক আছে, আপনার কথা 1 মিনিটের জন্য মানছি। এবার পণ্ডিত সাহেবরা, শিক্ষিত আল্লাহর বান্দারা আমাকে বলুন তো, ট্যাবলেট খাওয়ার পরে আমার দেশে জনসংখ্যা কি পরিমাণ কম? বলেন, বাড়ছে তো ট্যাবলেট কই? স্লোগান কই? ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না। ওই যে একটু আগে কইছিলাম, মনে আছে? বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়।